মসজিদুল হারাম কিংবা মসজিদে নববী কিংবা মসজিদুল আল আকসা ইতিহাসের সবথেকে সুন্দর মসজিদের মধ্যে অন্যতম। এসব মসজিদ ছাড়াও আরও অনেক সুন্দর মসজিদ রয়েছে। তো জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবথেকে সুন্দর কিছু মসজিদ। প্রথমে রয়েছে মসজিদুল হারাম বা কাবা শরীফ। পৃথিবীর সবথেকে বৃহত্তম মসজিদও এটি। প্রত্যেকটি মুসলিম এই মসজিদ সম্পর্কে অবগত আছে। এই মসজিদ দিন এবং রাত উভয় সময় সুন্দর। এই মসজিদের ক্লক টাওয়ারটা আমার কাছে বেশি জোস লাগে। মসজিদে নববী মুসলিমদের তৈরি করা বিশ্বের অন্যতম প্রাচীন মসজিদ। এই মসজিদেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারক রয়েছে। এর সবুজ আকৃতির গম্বুজটির জন্য এটি অনেক সুন্দর দেখায়। তাছাড়া এই মসজিদের ফুটন্ত ছাতাগুলো দেখতে অনেক ভালোই লাগে। এরপর রয়েছে মসজিদে আল আকসা। এই মসজিদটি সর্বপ্রথম সুলাইমান আলাইহিসসালাম জিনের মাধ্যমে তৈরি করেন। এই মসজিদটি দেখতে যেমন সুন্দর তেমনি এটি নিয়ে কন্ট্রোভার্সিরও শেষ নেই। এই মসজিদ নিয়ে অনেক দ্বিমত রয়েছে। কেউ বলে সোনালী কালার গম্বুজটি আসল মসজিদ নয়, আসল মসজিদ ভেতরে। এর সঠিক হাদিস বা ধারণা আমার কাছে নেই। কেউ জানলে কমেন্ট করে জানাতে পারেন। এই মসজিদটি মুসলিম, খ্রিস্টান আর ইহুদি তিন ধর্মের জন্যই পবিত্র। তারপর রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটি সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবিতে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম মসজিদের মধ্যে একটি। এই মসজিদটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। সাদা হওয়ার কারণে রাতের বেলায় লাইটিং এর মাধ্যমে এটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এই মসজিদটি সকল ধর্মের লোকের জন্য উন্মুক্ত। এরপর রয়েছে সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদ। এটি তুরস্কের ইসলাম অবস্থিত। এটি ক্যাসকেডিং গম্বুজ ও 6টি মিনার দ্বারা পরিবেষ্টিত, আর এর ভেতরে রয়েছে সুন্দর নীল টাইলস। এটি ইস্তাম্বুলের সবথেকে উঁচু জায়গায় অবস্থিত। এটি নির্মাণ করেন অটোমান সাম্রাজ্য। শহরের সব জায়গা থেকেই এটিকে খুব ভালোভাবেই দেখা যায়। এটিকে আপনি ইস্তাম্বুলের আইকনও বলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিওতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন।